আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা প্রত্যেকেই জানি আজ কি জন্য আমরা সমবেত হয়েছি। আমাদের দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, যিনি গত কয়েকদিন আগে এই দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, তার রুহের মাগফিরাতের জন্য আমরা এখানে বসছি। আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দি দুনিয়াতে চলতে ফিরতে যদি আল্লাহ পাকের কোনো নাফরমানি করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় গুণে আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং সে দুনিয়াতে যত ভালো কাজ করছে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে নেকি দান করেন, আর খারাপ কাজগুলোকে আল্লাহ পাক যেন মাফ করে দেন এবং খারাপ কাজের বদলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করে দেন, মাফ করে দিয়ে। আমিন। তার এই দেশে তিনি যে সময় ক্ষমতায় ছিলেন বা ছিলেন না, এদেশের জনগণের জন্য যে কত মেহনত করেছেন, চেষ্টা করেছেন এবং কত আদর সোহাগ করতেন এদেশের জনগণকে, তা এটা আমরা প্রত্যেকেই জানি। বিশেষ করে তার ক্ষমতা আমল যারা দেখছি তারা তো জানি। এরকম একজন দেশ নেত্রী পাওয়া আসলে খুবই দুর্লভ ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের জীবনে দিছিলেন, হায়াত শেষ হয়ে গেছে, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এরকম আমাদের প্রত্যেকেরই যাওয়া লাগবে। আমরা কেউ দীর্ঘ হায়াত আমরা কেউ পাবো না। নির্ধারিত যে হায়াত আছে সেই হায়াতের ভিতরে আমাদের সমস্ত কাজ গুছাই নিতে হবে। তবে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ওই চলে যাওয়া থেকে আমাদের একটু শিক্ষা নেওয়ার বিষয় এখানে আছে, যে সে আজকে সুনামের কাজ করছে বিদায় তার সুনাম সবাই করতেছে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র বিভিন্ন জায়গায় তার সুনামের ছড়াছড়ি, মানুষের মুখে মুখে তার সুনামের ছড়াছড়ি। আমরাও যদি ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে পারি তাহলে আমাদেরও সুনাম মানুষ করবে। আর আমরা সুনামের কাজ না করে যদি দুর্নামের কাজ করি তাহলে মৃত্যুর নাম পরে মানুষ আমাদের নিয়েও সমালোচনা করবে, আমাদেরও দুর্নাম করবে, আমাদের সন্তানদের সামনেও দুর্নাম করবে আমাদের জন্য। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিজের জিন্দেগি যতদিন আল্লাহ পাক হায়াতে রাখেন নিজের জিন্দেগিকে সুন্দর করার জন্য। নিজের জিন্দেগি যদি সুন্দর হয় তা এর থেকে ভালো জীবন আর কিছুই না। আর নিজের জিন্দেগি যদি খারাপ হয়, যদি বদনামের জিন্দেগি হয়, তার থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই না। এর জন্য আমরা সকলে মিলে যদি আল্লাহ পাকের বান্দির জন্য, প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিবার পরিজন যারা আছেন তাদের উপরে যেন আল্লাহ পাক রহম করেন এবং তারা যেন তাদের قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। আমরা এখানে সমবেত হয়েছি। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ